তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজকে কথা বলবো স্মার্ট দাদাকে নিয়ে। স্মার্ট দাদা নাকি অনেক স্মার্ট হয়ে গেছে। আর কতদিন ওই চুলকাবেন? চুলকিয়ে চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না। এই দেখুন মজার চুলকানি। দেখো তোমরা এখন স্মার্ট দাদাকে চেনো, কিন্তু আমি অনেক দিন আগে থেকে চিনি। যখন স্মার্ট ছিল না, সে শুধুই দাদা ছিল। আসলে ওই দীঘাতে নিউজ রিপোর্টিং করতো ওয়েদারের, কারণ ওই ঘূর্ণিঝড় আবার নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং তার ফলে দীঘায় আজ সারাদিন ব্যাপক বৃষ্টি হবে এরকমই ফোরকাস্ট রয়েছে। এখান থেকেই চিনি। আসলে একদিন ভেবেছিলাম দীঘা যাব, তা তখন বৃষ্টি হচ্ছিল। তা ওয়েদারের কি ব্যাপার, ওখানে বৃষ্টি বাদল হচ্ছে নাকি, সেটার জন্য সার্চ করেছিলাম। তখন ইনি এসে নিউজটা দিয়েছিল। দীঘা যাওয়ার হয়নি, কিন্তু দাদা দীঘা থেকে কলকাতায় এসে স্মার্ট হয়ে গেছে। এখন এই দাদার চুলের কাটিং থেকে শুরু করে পায়ের জুতোটা পর্যন্ত পুরোটাই স্মার্ট। শালা আগে কি ছিল, এখন প্লে বয় হয়ে গেছে। এই হচ্ছে প্রথম ছেলে যে কিনা মেয়েবাজি করেও টাকা ইনকাম করে। তো চলো গাইস আজকে এই প্লে বয়ের কিছু ভিডিও আর দুর্ধর্ষ অ্যাক্টিং দেখবো, আর বেশি না মুখে ভাট। লেটস স্টার্ট। দেখো স্মার্ট দাদার জন্য দাঁড়িয়ে আছে আমাদের পোদ নাচানো জেনারেটর দিদি। আমি বুঝে পাই না এই পোদের মধ্যে কি কাপুর মাপুর গুজে আছে নাকি হেগে ফেলেছে, এরকম কেন? তো দেখো আজকে কে চলে এসেছে শুধু। ভাইরাল ট্রেন গার্ল, ভাইরাল ট্রেন গার্ল শ্রেয়া রয় উইথ স্মার্ট দাদা। তো এখন চলো আজকে আমরা কার রাইড করব। আর মানে কেউ একটা ভাইরাল হয়েছে, স্মার্ট দাদার কাজ তার গিয়ে পোচ্চাটা। এখন দুজন মিলে কার রাইডে যাবে। টাকা থাকলে কত কিছুই না হয়। কথা সত্য। হ্যালো গাইস, আজকে আমি জীবনে প্রথমবার বিরিয়ানি খেয়েছি। দেখো দিদির অবস্থাখানা দেখো, ওপরে সোয়েটার পরেছে, নিচে এদিকে ফাঁকা। মানে প্যান্ট পরেছে নাকি সেটাও বোঝা যাচ্ছে না। ওপরে এনার শীতকাল চলছে, নিচে গরমকাল। খুব গরম মনে হয় নিচ পোর্শনে। আজকে আমি জীবনে প্রথমবার বিরিয়ানি খেয়েছি, তাও আবার ব্যারারপুরে গিয়ে খেয়েছি। দিদি আমার জীবনে প্রথমবার বিরিয়ানি খেতে যাচ্ছে, তাও আবার ব্যারারপুরে। ভাগ্যিস তাও ওটা বারারপুর বলেনি। আচ্ছা এদের কি আবার বডিগার্ডও রাখা রয়েছে? বাবা গো। সাইড প্লিজ, সাইড প্লিজ। না মানে কাকে সাইড করছে? সাইড পুলিশ বলার কারণটা কি? সামনে কি এদের দেখার জন্য অনেক লোকজন জড়ো হয়ে গেছে? বাপরে গুতো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? गला में पानी आ गया। দাদা আমার অনেক ছেলেদের ড্রিম লাইফ লিড করছে। এখানে শালা একটা মেয়ে পাচ্ছি না, আর ইনি প্রতিদিন নতুন নতুন মেয়ে। বলছি দাদা ঘুটকা চাবাচ্ছ নাকি? এখন আমার হিরোর কোলে বসে যাচ্ছি, তো কোলে বসে কার রাইডটা করব। দিদি আমার হিরোর কোলে বসেই কার রাইডটা করবে, আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তাহলে এরপর আমরা যাবো কোথায়? এখন কার রাইডে যে যাবে বললে, যাবেটা কোথায়? আর কোথাও যাব না তো, এই কোলে বসেই আমি কার রাইড করব। समझ रहे हो ना? এখানে কোলে বসেই বেশি এনজয় হচ্ছে। দিদির কোলে বসেই বেশি এনজয় হচ্ছে। কোলে বসেই কার রাইডটা করবে, কি জানি কোন রাইড। এবার দাদা তো স্মার্ট, এবার স্মার্ট দিদি নন্দিনীকে নিয়েও তো একটু ঘুরতে হবে। ওই যে বললাম যে ভাইরাল হয় তার পোদ চাটতে চলে যায়। আজকে বাইকে বেরিয়ে গেছি, তার মধ্যে আমরা থামস আপ খাচ্ছি, মানে শুরু করেছি জাস্ট। এবার তো পিকচার ওই বাকি নয়, পিকচার বহুত কুছ বাকি হ্যায়। স্মার্ট দাদা নয়, এনাকে বলা উচিত স্মার্ট ছাপড়ি দাদা। দেখলে নন্দিনী দিকে নিয়ে কত ঘোরাঘুরি করলো, খাওয়া দাওয়া চললো। এইবার নন্দিনী দিদি নতুন হোটেল খুলেছে, সেইখানেও স্মার্ট দাদা পৌঁছে গেছে। দোকানে স্মার্ট দাদা আসছে। স্মার্ট দাদাই দেখবি হ্যাঁ। শালা রাতের বেলা কালো চশমা কে পরে ভাই? প্রতিবন্ধী দাদা মনে হয় তুমি। ওটা কি দিদি বুঝতে পারছে না? আরে ওটা বাংলা মালের বোতল। আরে কি জ্বালা, না করছে তো। সেলফ রেসপেক্ট বলেও তো কিছু আছে। না করছে তাও জোর করে করবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মানে কি জ্বালা, দোকান খুলেও শান্তি নেই। আরে তাড়িয়ে দিচ্ছে তাও যায় না। যতক্ষণ আছে কোনো চিন্তার ব্যাপারই নেই।
সব জায়গায় সব প্রবলেম সলভ হয়ে যাবে। স্মার্ট দাদা থাকলে চিন্তার কোনো কারণই নেই। আরে তোমাকে শালা ইনসাল্ট করলো, বললো চলে যেতে, না গিয়ে তুমি ওখানে নকশা মারছো, আবার স্মার্ট হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে বললে যে কেউ চলে যেত, আর উনি ঘ্যাতলার মতন ওইখানেই রয়েছে। চুলের কাটিং কেন দেখো, আর চশমা গুলো ভাই কোথা থেকে পায়? হ্যাঁ, প্রতিদিন নতুন নতুন চশমা। বাড়িতে কি চশমার ফ্যাক্টরি আছে নাকি? समझ रहे हो समझ रहे हो ना? কি এইগুলো কি কি হচ্ছে এগুলো? ভাই এইসব দেখার পরে হিরো আলমের প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেল। মানে ও এর থেকে ভালো অ্যাক্টিং করে। এই যে সানরুফের উপর উঠে গেছি আমরা এখন। শুধু চশমাখানা একবার দেখো, মানে কোথা থেকে এরকম কালেকশন পায়? এখন সেই একটা ফিল আসছে, মনে হচ্ছে হেভেনে আছি। হেভেন এত সুন্দর এখানে গাছগুলো। সানরুফের উপরে উঠে গেলে সেই ফিল আসে। বাপের জন্য তো উঠিনি, কি করে বুঝবো? অভিজ্ঞদের পরামর্শ চাইছি, নিচে জানাও সানরুফের উপর উঠে গেলে কিরকম ফিল আসে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? একটা নিয়েছে কর্নেটো, একটা দিয়ে বেশি রোমান্টিক হবে, একটাই দুজন খাবো। এটা মিষ্টি, তারপর আমি মিষ্টি, তোমার আছে হাই ডায়াবেটিস হয়ে যাবে। এটা দেখে বোঝা যায় দাদা শুধু স্মার্টই না, একটু ছেচড়াও আছে। একটাই আইসক্রিম নিয়েছে, দুজন মিলে একবার ও মুখ দিয়ে খাবে, একবার ও মুখ দিয়ে খাবে, এতে একটা আলাদা মজা না? এইভাবেই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। দাদার অ্যাক্টিং, দু হাতে প্রেম কুড়োচ্ছে। এইখানে তো রীতিমতো থ্রেড দিচ্ছে, শালা কে তুই বল, কে তুই বল। সকালবেলা তোমাদের যদি হাগতে কষ্ট হয় তাহলে এই মুখখানা দেখে যেও, হাগা ক্লিয়ার হয়ে যাবে, গ্যারান্টি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা অনেকক্ষণ ওয়েট করছি অর্ণবের জন্য, অর্ণব দেরি করেছে। চলো। কোথায় ভাই, কোথায় পাওয়া যায় এইরকম চশমা? দাদা এক এক দিন এক এক মেয়ে নিয়ে ঘুরছে, কত স্মার্ট, দেখে হিংসা হচ্ছে। भाई यहाँ पे क्या हो रहा? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? না, আর নেওয়া যাচ্ছে না। সব মেয়েগুলো দাদার স্মার্টনেসে একদম পাগল হয়ে গিয়েছে। আমি আর নিতে পারছি না, তাই আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিওটাকে লাইক করে দাও, নিচে কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলোর জন্য টাটা।